দেখবে যত বেশি টায়ার্ড থাকবে তত ঘুম আসবে না। কালকে সেরকম হয়েছে, এত সারাদিন টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল বিছানায় পড়লেই যেন ঘুমিয়ে পড়বো। যেই শুয়েছি আর যেন ঘুমটা যে কোথায় উধাও হয়েছে জানি না, ঠিকমতো একদম ঘুম হয়নি। ভোরের দিকে ঘুমটা এসেছিলো। সকালবেলা আবার বাবাই পড়তে গেছিলো, আমার ফোনে অ্যালার্ম বেজেছে, সেই অ্যালার্মের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। সকাল থেকে কেমন টায়ার্ড লাগছে শরীরটা। তো উঠলাম, উঠে বিছানা তুলে নিলাম আমাদের ঘরে। আর বাবাই গেছিলো পড়তে, পড়েই এখন আসলো। মাসিও চলে এসছে আজকে কাজে। আজকে আবার বাবাইয়ের স্কুল রয়েছে, সকালবেলা ভাত খেয়ে যাবে, ওর জন্য ভাত বসাতে হবে। এখন বাজে সকাল 10:20। এদিকে বাবার জন্য ভাত বানিয়ে নিয়েছি প্রেশার কুকারে, স্কুল যাবে। আর আমি চা করেছি, চা খাবো। বাবাই গেছে স্নানে, বাবাই গেছিলো পড়তে, দেরি হয়ে গেছে, স্নান করতে গেছে। 10:30টার মধ্যে বেরোবে, ওকে টোটোয় তুলে দিয়ে আসবো। দিয়ে ভাবলাম আজকে মাছ আসলে বাড়ির থেকে মাছ নেবো, নিয়ে রান্না করবো। আর সকাল থেকে কোনো মাছ আলারই আওয়াজ পাচ্ছি না, কিচ্ছু আওয়াজ পাচ্ছি না। দেখি কী করবো। বাবাই তো স্কুলে যাচ্ছে, ওকে নিয়ে টেনশন নেই, ও আসবে। সেই হয়তো আসলেও দুপুরে খেয়ে দিয়েই আসে। রাত্রের খাওয়াটা নিয়ে মেন ব্যাপার। দেখি যদি মাছ না আসে ডাল ভাত করে দেবো, আর কী করবো। কাচতে হবে কটা, দুদিন বাড়ি ছিলাম না তো, অনেক জমে গিয়েছে। অনেক না, অল্প। বাবা এসব জামা কাপড় প্যান্টগুলো সব ভেজা। এই বর্ষার ওয়েদারে কিছু শুকাচ্ছে না, ডেলি বৃষ্টি হচ্ছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও পুরো মেঘলা ওয়েদারটা হয়ে গেছে। ঘরের কোনো কাজ হয়নি, এখন করবো। চা খেয়ে সব কাজ করবো, বাবাকে স্কুল পাঠিয়ে। নিরামিষ হলেও ভালো রান্না করে, ডাল রান্না করে, রোটি খেয়ে আসবি ডাল দিয়ে। হ্যাঁ, আমি বাড়িতে তাহলে মসুরির ডাল আর আলু ভাজা রান্না করবো, আর ভাত করবো। আলু ভাজা না করে আলু ভাতে করবো। আলু ভাতে মসুরির ডাল, রাত্রিবেলা ডিম আনবি, ডিম ভাজা করবো, খাবো। কালকে এত ডিম খেয়েছি তো, আজকে আর মা তো দেখ আসলো না। দেখি মাংস আনাবো, রবিবারে। কালকে তো রবিবার ছিল, কালকে মাংস আনবো। রবিবার তো এখন দেরি, সবে তো আজকে কী বার, সবে আজকে মাংস তো এই রবিবারে খাসনি, ওই জন্য কালকে আনাবো কোনো দিদারে দিয়ে। দিদারা তো আজকে আসবে, দিদারা বলবো নিয়ে আসো, তাড়াতাড়ি খা, 10:30 বাজে। লবণ দিয়েছি ভাতে। এই যে এখন মাসিও কাজে চলে এসছে, উঠোন ঝাড় দিচ্ছে। এখন দেখতে পাচ্ছ বাইরে রোদ রয়েছে, কিন্তু একটু পরেই যা শুরু হবে দেখো খুনি। আমি না সব ভিজিয়েছি, এক গামলা ভিজিয়েছি কাচবো বলে। বাবাইয়ের যে কটা প্যান্ট বাড়িতে পরে সব কটা ভেজা, মানে প্রত্যেকদিন স্নান করে আসছে, একটা একটা করে রাখছে ভেজা রয়েছে, সেগুলো তো আর কি কাচতেই হবে। এবার সব ভেজা রয়েছে, সব চুবিয়ে দিয়েছি সার্ফে। ভাবলাম কি স্নান করে মানে একবারে সকালেই কেচে নেবো, রোদ যখন রয়েছে কেচে নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে রান্না করব। রান্না আর কি, ওই যে মাছ তো আর পেলাম না। আর কি বলতো, এখানে যেই বাড়ির কাছে মাছগুলো আসে না, সেগুলো আস্ত মাছ যেটা থাকে সেটা কেটে দেয় না। মানে ধরো তেলাপিয়া টাইপের বা পাবদা মাছ বলো বা অন্য কিছু, এসব মানে ছোটো সাইজের যেগুলো, সেগুলো কেটে দেবে না। বাজারে যেমন কাটিয়ে আনা যায়, আর এরা কি মানে ভালোভাবে কেটে দেবে না, আস্ত দিয়ে দেবে। আর ওই কাটা রুই, কাতলা এগুলো নিলে নেওয়া যায়, কিন্তু যে কটা মাছ আসলো সে কটা ওইসব ছিল না। কোথায় ওই ট্যাংরা মাছ, তারপরে জিওল মাছ এইসব রয়েছে, পুঁটি মাছ এইসব। তা বাবাই তো এইসব খাবে না। ওই যদি কাটা রুই বা কাতলা নিই তাহলে হয়তো ওই পেটি একটু খাবে, আর পাবদা মাছ আসেই নি। আর ও তো অন্য কোনো মাছ খায় না। এবার ওই আমার একার জন্য না নিতেও ইচ্ছা করছিল না, তাই আর কি। আর রান্না বান্না করতেও আমার মানে মন চাইছে না, ওই জন্য না। আর ভাবলাম থাক, বাবাই তো খেয়ে আসবে, আমি ওকে বলে দিলাম ওই বাড়ি দাদার বাড়ির থেকে খেয়ে আসবি। আজকে আবার ওই বাড়িতে নিরামিষ, সোমবার। আর আমার না একদম সকাল থেকে খেয়াল ছিল না আজকে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ খেলেই ভালো হতো। পরে যখন রান্না করতে যাচ্ছি তখন মনে পড়েছে। যদিও সকাল থেকে সেইভাবে কোনো কিছুই খাইনি, ওই চা বিস্কুটই তো খেয়ে রয়েছি, নিরামিষই রয়েছে। তবে কি আমি না ডাল ভিজিয়ে ফেলেছিলাম, মুসুরির ডাল। ডালটা আর ফোড়ন টোড়ন লাস্টে দিইনি, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত এটাই করেছিলাম। ফ্রিজে তরকারি ছিল, বেগুন ছিল, পটল আছে, তারপর চাটনি করার জিনিসপত্র রয়েছে, তার কিছু করিনি। একবার ভাবলাম করবো তরকারি, তারপর ভাবলাম ধর আর করবো না, থাকতো মানে আলিশি লাগে না একদম, স্নান করে রান্না করতে গেছি আরও, ওই জন্য একদম আলসি লাগছিলো। তারপরে ঝমঝমে বাইরে বৃষ্টি, যেই আমি কেচে মেলেছি তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা কিচ্ছু তো শুকানো তো দূরে থাক,
পুরো জামা কাপড় ভিজে গেছে একদম, মানে কমফোর্ট দিয়ে সব ধুয়ে মেলেছি। আর বৃষ্টি এমন শুরু হয়েছে পুরো ঘন্টাখানেক ধরে একদম এক নাগাড়ে টানা বৃষ্টি। আমাদের বনগাঁয়ে তো হাঁটু সমান জল হয়ে গেছিলো যেসব জায়গা নিচু। আমি পরে আর কি নিউজ চ্যানেলে দেখছিলাম, অনেকের ভিডিওতে ফেসবুকে আর কি দেখছিলাম যে পুরো এত জল হয়ে গেছে কালকের ওই 1 ঘন্টার বৃষ্টিতে। তো আমার জামা কাপড়গুলো তো সব বাইরে মেলা ছিল, পুরো ঘন্টাখানেক ধরে ভিজেছে। আমি আর স্নান হয়ে গেছিলো বলে বাইরে আর তুলতেও যেতে পারিনি, আমি গেলে ভিজে যেতাম। তো পরে গিয়ে সেইগুলো তুলে নিয়ে এসে চিপে আবার ঘরে মেলেছি, কি করব। এই যে দেখতে পাচ্ছ এখন এই যে জামা কাপড় মেলতে এসেছি, এখন আমি স্নানে ঢুকেছি, বাথরুমে ঢুকেছি, তখনই একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আমি বাথরুম থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কি করব, বাড়িতে কেউ নেই যে তাকে বলবো যে জামা কাপড়গুলো তুলতে। তারপরে একবার ভাবলাম না, ভিজা জামা কাপড় তো আছে, থাক। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেইভাবে তো ভালো করে আর পুজো ঠিক মতন দিতে পারলাম না, মানে ফল মিষ্টি এইসব দিয়ে পুজো দিতে পারলাম না। বাবার বাড়িতে থাকলে তাও না এই দোকান থেকে একটু লাড্ডু ফাড্ডু আনানো যেত, তাও তো নেই, তাও আর হলো না। দেখি সামনের সোমবার করব। তবে ঘি মধু এগুলো আমার বাড়িতে থাকেই, সেই সব দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে স্নান করিয়েছি। সবে স্নানটা করে পুজো দিতে আসলাম, একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসে সব ভিজে গেল, যা বাইরে মেরেছিলাম ভিজে গেছে, কোনো অসুবিধা নেই, ভেজা জামা কাপড়ই ছিল, কিন্তু ওই যে কমফোর্ট দিয়ে ধুয়েছিলাম, এখন এই বৃষ্টির জল পড়ে পুরো একদম যা ভেজা হয়ে গেল, কমফোর্টগুলো ধুয়ে চলে গেল, এটাই হচ্ছে দুঃখ লাগছে। দেখো বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হলো, হাওয়াও দিচ্ছে। কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও এই হচ্ছে, সারাদিন হবে, চলবে এরকমভাবে টিপ টিপ করে। এখন ভাত বসাবো, 12টা বাজে। ঘরের ভেতরে দেখছি অন্ধকার কেমন। হ্যাঁ, যে ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, চালটা ভেজাইনি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো, ডাল সেদ্ধ, এই রান্না হবে আজকে। ডিম ঘরে নেই, আর বাবাই যদি আনাও হয়নি, বাবাই আসুক তাই আনাবো, দুপুরবেলাও তো খেয়ে আসবে, অসুবিধা নেই। আজকে আমি ডাল ভাতই খাই, এমনিও পেটটা ভালো না, 2 দিন ধরে এই মাছ মাংস খাওয়া হয়েছে। আর আজকে তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, নিরামিষ খাওয়াই উচিত, কিন্তু আর ওই ডাল ভেজানো হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। মুসুরির ডাল পেঁয়াজ টেয়াজ দেবো না, এমনি সেদ্ধ করে রাখবো। বাড়িতে যেহেতু কেউ নেই, আমি স্নান করতে যাওয়ার আগে জানলাগুলো সব বন্ধ করে রেখে গেছিলাম, ভাগ্যিস বন্ধ করে রেখেছিলাম, নইলে না বাথরুমের মধ্যে ছিলাম, কতটা বৃষ্টি যে হয়েছে সেই তীব্রতাটা বুঝতে পারিনি। কিন্তু বাইরে বেরিয়ে আমি দেখছি এত জোরে বৃষ্টি হয়েছে, ওই যে চিমনির যে পাইপটা ওখান থেকে ওই ফাঁকা দিয়ে মানে জল চুইয়ে চুইয়ে এসে নিচে দেখছি রান্নাঘর পুরো ভেসে গেছে। আমি লাস্টে একটা বাটি বসালাম, আর এখন খিদে পেয়েছে। ওই কালকে মা না পায়েস দিয়ে দিয়েছিল, কালকে না পরশু দিনকে, সেই পায়েসটা ফ্রিজ থেকে বের করাও আর হয়নি, বাবাইকে অর্ধেক দিয়েছি সকালবেলা, আজকে বাবাই খেয়ে পড়তে গেছিলো আর আমি অর্ধেকটা ছিল তাই খেলাম। এখনও দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এতক্ষণ একটু এডিটিং করছিলাম, আর বাইরেটা দেখো, ওই জানলাটা দিয়ে বাইরের দিকে তাকাও, মনে হচ্ছে না এই সন্ধে হবে এক্ষুনি, কিন্তু এখন ঘড়ির কাঁটায় দেখো 1:30টাও বেজে পারেনি। কিন্তু ভাত নামিয়ে নিলাম, ডালটা আরেকটু সেদ্ধ হবে। কালকে যেই ব্লগটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, বৌদির সাধের অনুষ্ঠানের ব্লগটা, সেটাই আমি এখন এডিট করছিলাম আর রান্না করছিলাম, দুটো কাজ একসাথে করছি, কারণ সকাল থেকে একদমই সময় পাইনি ফোনটা হাতেও নেওয়ার। ওই ভিডিও করার জন্যই ফোনটা নিয়েছি, তাছাড়া দেখার জন্য আমি সারাদিন সময় পাইও না। ওই হয়তো ধরো সন্ধ্যের পরে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে, এই দুটো টাইমে আমি ফোনটা হাতে নিই নিজের এন্টারটেনের জন্য। তাছাড়া সবসময় আমার ব্লগ বানানো, এডিটিং এই কাজেই লেগে যায়। যারা আমাকে ইউটিউবে কমেন্ট করো, আবার বলো যে আমি ফেসবুকে গিয়ে মেসেজ করেছি, দেখো আসলে কি বলো তো, ফেসবুকে মেসেজ করলে না আমার খুব একটা দেখা হয় না, আমার মেসেঞ্জার নেই, আর এমনিতে ফেসবুকে যেটা মেসেজ যায় আমি সেই জায়গাটা খুলিও না যে দেখবো কারোর মেসেজ, ওই জন্য কিছু মনে করো না। যারা আমাকে কমেন্ট করার ইউটিউবে এসে করো, আমি ইউটিউবেই সবসময় অ্যাক্টিভ থাকি, সবার আমি লাভ রিঅ্যাক্ট দিই সবার আর কি কমেন্টে, এবং কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি। এখন এখানে চা করা দেখে বুঝতেই পারছো এটা ইভিনিংয়ের আর কি। তো মা এসেছে আজকে, মার বাড়িতে সব শাড়ি জামা কাপড় যা পরে গেছিলাম না ওই দিনকে, সব রেখেই চলে এসেছিলাম, কারণ দেখলে মামার বাড়ি থেকে সোজা খাওয়া দাওয়া করে আমি এই বাড়িতে চলে এসেছি, আর ব্যাগ ট্যাগ কিছু নিয়ে আসা হয়নি।
তো নিয়ে এসেছিলাম ওই দু একটা জিনিস, যেমন ছাতা ফাতা, আমার পার্স এগুলো ছিল, এগুলো এনেছি। তাছাড়া জামা কাপড় কিছুই আনা হয়নি, বাবাই যা পরে গেছিলো, আমি যা পরে গেছিলাম। মাকে বললাম তুমি আসার সময় নিয়ে এসো, খুনি মানে আজকে এসো। তা মা বাড়ি থেকে যা রান্না করেছিল সেই সব তরি তরকারি নিয়ে এসেছিলো আমার জন্য। আর আমি মাকে বলেছিলাম যে আজকে না একটু মাংস কিনে আনতে, আমি টাকা দিয়ে দিয়েছিলাম যে মাংস মানে বলেছিলাম নিয়ে আসতে, আমি টাকা দিয়ে দেবো আসলে। তা আসার সময় তখন দোকান বন্ধ ছিল। আসলে এত বৃষ্টি হয়েছে, আর মা এসছে প্রায় কটা, 5টা 5:30, তখন মানে দোকান খুলে পারে। তা মা বললো ঠিক আছে, আমি যখন যাব তখন এনে দেবো খুনি। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো গাইস এখন রাত 10:30 বাজে, বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই খেলো বিরিয়ানি। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা এত করছে না, আমি তাকাতে পারছি না। চোখ দেখো ফুলে উঠছে, চোখ মুখ সব ফুলে উঠছে যন্ত্রণার চোটে, মাথা যন্ত্রণায়। বাবাই খেলো বিরিয়ানি, নিয়ে এসে খেলো। দিদার সাথে গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো, আর মাংস আনতে দিলাম মাকে। মাকে বললাম একটু মাংস এনে দিয়ে যাও, কালকে রান্না করবো, নইলে বাড়ির সামনে থেকে কিছু পাওয়া যায় না। বাবাই তো মাছও খেতে চায় না, ওই জন্য এনে দিয়ে গেছে অনেকক্ষণ। সে 9টার সময় মা চলে গেছে তখন। এই যে এটা ধরে প্লাস্টিকের থেকে আর বের করবো না, এটা ফ্রিজে রেখে দিই, ডিপে রেখে দিই, কালকে রান্না করা যাবে। কালকে তো বাবা স্কুলেও যাবে না, বাড়িই থাকবে। আমি এখন ভাত খাবো। মা তরি তরকারি নিয়ে এসছে, আমি তো আজকে দেখলে রান্না বান্না কিছুই করিনি। ডাল সেদ্ধ আর ভাত করে রেখেছিলাম তখন, এই যে সেটাই আছে। আর মা এদিকে এই যে তরি তরকারি সব নিয়ে এসছে, তাই দিয়ে এখন খাবো। ভাত অনেকটা রয়েছে, থেকে যাবে রাতে পর্যন্ত। আলু সেদ্ধ মাখাও রয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে এখন ঘুমাবো। বাবাই আজকে স্কুল গেছিলো, তখন বোধহয় ও দাদা বাড়িতে বলেছিল বিরিয়ানি খাবে বলে, তাই ওর দাদা টাকা দিয়েছিল বিরিয়ানি খাবার। তাই গিয়ে ওই মায়ের সাথে গিয়ে ও কিনে নিয়ে আসলো। আর খেয়ে দিয়ে ও অলরেডি ওই ঘরে ঢুকেও পড়েছে, শুয়ে পড়েছে। সকালবেলা অবশ্য কালকে পড়াটা নেই, স্কুলও নেই। তবে আমি ভেবেছি সকালে কারণে কালকে আর ওকে স্কুল পাঠাবো না, ভাল লাগে না একা একা আমার বাড়িতে থাকতে। তো যাই হোক, এখানে আমি খেতে বসে গেলাম। আর মানে এত ঘাড়ের যন্ত্রণা, গলা যন্ত্রণা করছিল যে আমি খাওয়ার সময়টা পর্যন্ত দেখো গলার বেলটা খুলিনি। আজকে একদমই দুপুরবেলাও বাবাই খায়নি, রাতেও খায়নি। ভাত পুরো ধরা রয়েছে, যা ভাত রয়েছে দুজনের মতো আমি এখন পুরো ধরেই রেখে দেবো। এখন রাতেও আমার খুব একটা খেতে ইচ্ছা করছে না, মানে এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন আর খাবার মানে বলে না খিদেও পাচ্ছে না। তরি তরকারি রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে আর তুলতে চাইছি না, ওই জন্য খেয়ে নিলাম যা পারলাম। আর বাদ বাকি সব মেখে চুকে রেখে দিলাম, সকালবেলা কুকুরকে দিতে যাবো। এখন আর বাইরে যাচ্ছি না, আবার ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। তো ঘরে এসে এখন আমি না চুলটা বেঁধে নিলাম, আর বেনুনি করলাম না। এখন আমি শুনলাম এক জায়গায় যে বেনি করে চুল আর কি বেঁধে শুলে নাকি আরও বেশি চুলগুলো না ছিঁড়ে মানে ফেটে ফেটে যায়, আগা ফেটে যায়, আর হচ্ছে চুল সাইড থেকে আর কি ঝরে পড়ে, ফেটে যায় আর কি। তা ওই জন্য আমি এমনি একটা কাটার দিয়ে চুলটাকে বেঁধেছি, আর বেনুনি করলাম না আর কি। আর এখন একটু কপালে না ভিক্স লাগাচ্ছি, ভিক্স না ওই অমৃতাঞ্জন যেটাকে বলে সেটাই, কপাল দিয়ে চোখ দিয়ে বেশি করে একদম চপচপে করে লাগিয়ে নিলাম, যাতে মাথা যন্ত্রণাটা কমে। ওষুধও নেই ঘরে, আর মানে ব্যথার ওষুধ আর তো খাওয়া হচ্ছিল না, মানে ডাক্তারের ওষুধটা দিয়েছিল আর খাচ্ছিলাম না, তাই আর নেই, তাকাতে পারছি না, এত অমৃতাঞ্জন চোখে লাগিয়ে ফেলেছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, কাল দেখা হচ্ছে।